আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী শুধু এই মাহফিল নয়, প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। ও বাবা, হাদিস শরীফ খুলে দেখো, মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে, ডান পা দিয়ে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। এটাই শুধু পড়ো, মসজিদে এটাই লিখে রাখো, বাটফারি ছাইড়া দাও, হাদিস ভালো করে আমল করো। হাদিসের মধ্যে আছে এই দোয়া পড়ার আগে আমার নবীর সালাম দিয়ে দোয়াটা পড়তে হবে। নবীকে সালাম দিয়ে দোয়া পড়তে হবে। কেন? নবী মসজিদে হাজির। বলেন না সুবহানাল্লাহ। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। আমার নবী মাহফিল আসে না নাই? নবীজি মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? তোমার চোখ তো আবু জাহেলের চশমা পড়েছো, এই জন্য তুমি দেখো না। জালালউদ্দিন সুয়ুতি কিতাবের নাম শরহে সুদূর, তিনি বলতেছেন আমার জীবনে আমি ৭৫ বার রাসূলুল্লাহকে দেখেছি, আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ওই জালালউদ্দিন সুয়ুতির চোখের মধ্যে লাগিয়েছেন সিদ্দিক আকবরের চশমা, আর তোমার চোখে লাগিয়েছো ওই আবু জাহেলের চশমা, আবু লাহাবের চশমা, উতবার চশমা, সাইবার চশমা, নমরুদের চশমা, ফেরাউনের চশমা, ইয়াজিদের চশমা, সুন্নিদের চোখে সিদ্দিক আকবরের চশমা, ফারুক আজমের চশমা, উসমান যুন্নুরাইনের চশমা, মাওলা আলী কাররামাল্লাহ হায়দার কাররার মুশকিলে কুশার চশমা। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন। কথা পরিষ্কার। এই মুহূর্তে এই মাহফিল নবী আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? হাই রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা, মরার মতো মরতে পারলে লাভ আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে, ডান হাতটা এমন ভাবে ঝুলতেছে, আর ডান হাতটার পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে। আল্লাহু আকবার। টান দিয়া যখন সিরা ফালাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে, আর বিয়াদবরা এক পর্যায়ে বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে, দুই হাত বিসর্জন দিয়া দিছে, আর আমার নবীর সাহাবী দুইটা দাঁত দিয়া পতাকাটারে কামড় দিয়া ধরছে। দুইটা দাঁত দিয়া কামড় দিয়া ধরার পর বিয়াদবরা চতুর্দিক দিয়ে তারা তীর মারলো। তীর মাইরা দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব ঈমানদাররা ফুলসিরাত পার হবে হেঁটে হেঁটে। আমার একটা মাত্র প্রেমিক, তার দুই হাতের মধ্যে দুইটা নূরের ডানা থাকবে, দুইটা পাখির ডানা থাকবে। আমার যে সাহাবীটা মুতার যুদ্ধে দুইটা হাত কুরবানি দিয়েছে, আমার আল্লাহ তার কুরবানিটা এমন পছন্দ করেছেন, হাসরের ময়দানে আমার আল্লাহ তার দুইটা ডানার জায়গায় দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে। সবাই হেঁটে হেঁটে যাবে, আমার পাগলা জাফরে উইরা উইরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? আল্লাহর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? এরপরে নবীর আরেকটা সাহাবী শহীদ হয়ে গেছে। ৩ নম্বর সাহাবী ডাইরেক্ট এক এক করে শহীদ হয়ে গেল।
4 নম্বর সাহাবী যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। যেই খালিদ ইবনে ওয়ালিদকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয় খালিদ ইবনে ওয়ালিদকে। ওই খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা ধরছে আর দেখতেছেন একজন, দুইজন, তিনজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বন্ধুরে কি দিয়ে ওয়াজ বোঝাইতাম, আমার ভাষা নাই, ভাষা নাই। কেমনে সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়া দিছে। আর আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে নবীর জন্য কপালের গামটা পর্যন্ত ফালাইতে চায় না। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার নবী, আপনার নবীর সাহাবী যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন। যুদ্ধ করতে 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 কাফের গুলারে কচুরি পাড়ার মতন শেষ করে ফেলাইতেছে। হঠাৎ করে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে, ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ আর সামনে যুদ্ধের জন্য যায় না, হেলমেটটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, খালিদ গো, যুদ্ধটা জয়ের সম্ভাবনায় চলে গেছে, আপনি যে সামনে থেকে পিছনে দূর দিছেন, এখন তো কাফেররা আমরারে মাইরা ফেলাইতেছে, প্লিজ আপনি পিছনে যায়েন না, বিজয়ের যুদ্ধটা আমরা যেন পরাজয় বরণ না করি। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার হেলমেটটারে খুঁজতেছি। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে হেলমেটটা বালুর সঙ্গে মিশে গেছে। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য হেলমেটটা দৌড়াইয়া দৌড়াইয়া খুঁজতেছেন। আর এই দিকে সাহাবায়ে কেরাম বলেন, নেন নেন, আমাদের মাথার হেলমেটটা লাগান। তিনি বললেন, না, আমার হেলমেট স্যার আমার গায়ের মধ্যে জোর লাগে না। এবার সবাই মিলে হেলমেটটা খুঁজতেছে। ওই হেলমেটটা খোঁজার পর যেই মাত্র হেলমেটটা মাথার মধ্যে লাগাইছি, তখন তিনি বলতেছেন, আয় সামনে আয়। কাফেরদের সামনে দাঁড়ায় গেছে, এমন ভাবে কুবান শুরু করছে, কাফেররা পরাজয় হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধটা হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে বিজয়ের নিশান তুলে দিয়েছে। এবার সাহাবীরা বলে, ও খালিদ ইবনুল ওয়ালিদ, ও খালিদ ইবনুল ওয়ালিদ, যুদ্ধ জিতলাম ঠিক আছে, কিন্তু যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধের ময়দানে হঠাৎ করে কেন পিছনে চলে গিয়েছিলেন? আমরা তো মনে করছি যুদ্ধের ভিতরে আমরা সবাই হেরে যাব। তিনি ডাক দিয়া বলেন, নবীর সাহাবীরা, আমার মাথার মধ্যে যতক্ষণ হেলমেটটা থাকে ততক্ষণ আমার গায়ের মধ্যে শক্তি থাকে, হেলমেটটা না থাকলে আমার গায়ের মধ্যে কোনো শক্তি থাকে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের
জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি। দাঁত পড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো বলন। দাঁত লাড়িল চুল পাকিল বয়স গেল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। এই দুনিয়ার বন্ধু, এই দুনিয়ার বান্ধব কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। যিনি কবরে যাবেন তিনি রহমাতুল লিল আলামিন। তিনি এখনো সোনার মদিনা আছে না নাই? এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? রহমতে আলম বলুন রহমতে আলম, চিন জানো মানো কেমন আমার নবীজি, চিন জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো যাহার প্রেমে পাগল জি তোমরা আরো শুনবানি ব্রাহ্মণ পাড়াবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে বলুন রহমতে আলম সাম, রহমতে আলম সাম। সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন। আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম সাম, রহমতে আলম। সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমি বলেছি নবীরে ভালোবাসবো সাহাবায়ে কেরামের মতো।
কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী আপনার নবীরই কাফেররা সিনা মুবারকের বরাবর তীর ধরছে, তীর। আল্লাহ 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 আল্লাহ। সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী দীর্ঘভূমি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জুবাইর আহমদ ফাতিহ বিন হুসাইনি সাহেব, বক্তব্য রেখেছেন হাফেজ আলমগীর হোসেন জালালী সাহেব, মাওলানা হাফেজ জাকির হোসেন সুনিয়াল কাদরি সাহেব, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আবু তাহের আবরণী সাহেব, জনাব মোহাম্মদ আবু জাহের জাহিদ সাহেব, মাহফিল পরিচালনায় জনাব এনামুল হক বিল্লাল সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম এবং আজকের মাহফিল উপস্থাপনায় জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, মোহাম্মদ নাজমুল হক, রাজাউল হক, হৃদয় সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের এনামুল হক বিল্লাল সাহেবের আব্বা স্টেজের মধ্যে বসা। আমি সবসময় এই মাহফিলে 2টা, 2:30, 3টা আসি, শেষ সাথে আসাতে ওনাকে পাই না। আজকে সন্ধ্যার টাইমে আইছি, আজকে ওনাকে স্টেজে পাই, আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখা হয় মাহফিলে আসলে যে বসে ওয়াজ শোনার, কারণ দীর্ঘক্ষণ কষ্ট করে বসে থাকেন অপেক্ষায় জন্য হয়তো প্রাণবন্ত হয় না। তো আপনারা যারা এই রাস্তাটা ব্লক করে দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা একটু সামনে, যারা আছেন একটু সামনে আসেন, তাইলে ওই মানুষগুলো দাঁড়ায় বসতে পারবে। একটু সামনে আসুন, একটু চেপে আসুন, আর আপনি একটু বসে পড়ুন। সবাই জবানটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই দরবার শরীফে আমি প্রতি বছর আসি। গত কিছুদিন আগেও আমি উচ্চ বিদ্যালয়ে এসে গিয়েছি। আজকে দেখলাম এত হাজার মানুষ, আপনারা জায়গা হচ্ছে না, প্যান্ডেল ভরপুর, মানুষ অনেক কষ্ট করে আলোচনা শুনতেছেন। সবাই জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? মওতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? সকল প্রশংসার মালিক কে? এই পৃথিবীটা বানিয়েছেন কে? আসমান কয়টা? 7টা। আসমান কয়টা? 7টা। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। একটা আসমান আল্লাহ বানাইছে লোহা দিয়া, আর একটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। এত ভারী ভারী আসমান দাঁড়া করে রাখছে কে? কোন খুঁটি আছে? খুঁটিবিহীন আকাশটা আল্লাহ বানিয়ে রেখেছেন। একদিন সেই আসমান টুকরা টুকরা হয়ে আপনার মাথার উপরে পড়বে।
কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আপনার মাথার উপরে পড়বে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন, বলুন তিনি কে? সেই রবের দিকে আপনি যখন হেঁটে হেঁটে যাবেন, রবের রহমত আপনার দিকে দৌড়ে দৌড়ে আসবে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? গত পরশুদিন আমাদের এলাকার একটা ছেলে, একদম যুবক, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার মানে বোঝা গেল কেউ আগে কেউ পরে। এই মৃত্যুর চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আজকে যে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমন হতে পারে এই মাহফিলটা কাহারুর জন্য জীবনের শেষ মাহফিল। ম্যাক্সিমাম 85% যুবক। হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। তো আপনারা অন্তত পক্ষে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ, যৌবনকালের একটি প্রান্তিক সময় আমরা নবী পাকের মহব্বতে ওয়াজ মাহফিলে বসেছিলাম, ঠিক কিনা বলেন? এই জন্য এই মাহফিলগুলো আমাদের জন্য নাজাতের উসিলা, নাজাতের উসিলা। এই মাহফিলে বসার সৌভাগ্য সবার হয় না, এবং এই মাহফিলে যারা আসে সবাই অন্তর থেকেও মহব্বত নিয়ে অনেকে আসতে পারে না। যার অন্তরটা যত স্বতঃস্ফূর্ত থাকবে নবীর জন্য, যার অন্তরটা শতভাগ স্বতঃস্ফূর্ত থাকবে আল্লাহর জন্য, মনে রাখবেন, মনে রাখবেন, তার জীবনটা আখিরাতে তত প্রস্ফুটিত হয়ে যাবে। ভালো কাজে লোক পাওয়া খুব কম পাওয়া যায়, মন্দ কাজের পরামর্শদাতার অভাব নাই, মন্দ কাজ বাস্তবায়ন করতে লোকের অভাব নাই। কিন্তু মনে রাখবেন, হাজার মন্দ কাজ আল্লাহু আকবার ধ্বনিতে ভেসে যায়। হাজারো মন্দ কাজ ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে ভেসে যায়। কারণ যেখানে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে সেখানে শান্তি আছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের ধৈর্য ধারণ চাচ্ছি, নীরব থাকবেন। এই পৃথিবীর নিরঙ্কুশ ক্ষমতার মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। নবীর একজন সাহাবী আমার নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে এসেছি, আমার 2টা চোখ ঝুলে গালের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বললেন, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী বললেন, আমি 2টা চোখ চাই। আল্লাহর হাবিবের থুতু মোবারক আঙ্গুল মোবারকের মাথায় এনে সুপার গ্লো ঘামের মতন লাগিয়ে দিলেন। জ্বলন্ত চোখ গাল থেকে তুলে নিয়ে চোখের জায়গায় বসিয়ে দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগের চাইতে আরো দ্বিগুণ দেখতে পারি। আল্লাহর হাবিব বললেন, এ পাগলা, দুনিয়ার সব মানুষ ইবাদত করে আল্লাহকে রাজি করে জান্নাতে থাকার জন্য। তোমাকে আমি প্রশ্ন করেছি, তুমি জান্নাত চাও না চোখ চাও? তুমি আমার কাছে তুমি চোখ চেয়েছো, কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যেই কাতাদা নবী রাহবানের যুদ্ধের ময়দানে এসেছে, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদ করে, যেই কাতাদা নবীর সঙ্গে ইফতার করে,
ওই কাতাদা নবীর সঙ্গে যুদ্ধে এসে চোখ গিয়েছে, আল্লাহর হাবিব আমার চোখ মায়া করে ভালো করে দিয়েছেন। যেই কাতাদা নবীর সঙ্গে থাকে, নবী যাকে ভালোবাসে চোখ দুইটা ভালো করে দেয়, সেই নবীর সঙ্গে এরা থাকলে নবী রাজি হইয়া গেলে জান্নাত চাওয়া লাগে না, জান্নাতের হুর গিলমান নেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর ভালোবাসা থাকলে জান্নাত পাবেন। সাহাবায়ে কেরামের প্রেম থেকে প্রেম বের করে নিতে হবে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী রাজি থাকলে আল্লাহ রাজি হয়ে যায়, আর আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ চরে যায়, নবী গো তোমার প্রেমের বলেই ওয়াসাল করনি জুব্বা পাই। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, তোমরা আমাকে কেমন ভালোবাসো? কয় টাকার চাইতে বেশি? আমার নবী বলে, এখন ঈমানদার হতে পারো নাই। এ সাহাবী, তুমি আমারে কেমন ভালোবাসো? আমি আপনাকে সম্পদের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে, এখনো ঈমানদার হতে পারো নাই। সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে, এখন তুমি ঈমানদার হতে পেরেছো। আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই মুহূর্তে যদি ব্রাহ্মণ পাড়ায় কোন মানুষ নবীর বিরুদ্ধে গালি দেয়, রক্ত দিয়া তার চাপার দাঁত ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? এই জন্য যুবক, নবীর ভালোবাসা আমাদের অন্তরে এমন ভাবে ধারণ করতে হবে, কেউ লেখার মাধ্যমে, কেউ বক্তব্যের মাধ্যমে নবীর বিরুদ্ধে কথা বললে দীর্ঘভূমির পোলাপান ঘরে বসে থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, সাহাবী আমার কাছে আসো। ওই সাহাবী নবীর কাছে আসলেন। আসার পরে বলে, সাহাবী, তুমি তোমার হাতের মধ্যে নাও তলোয়ারটা। সুবহানাল্লাহ করবে না? আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এবার সাহাবীর হাতে তলোয়ারটা দিয়ে বলতেন, সাহাবীরে, তুমি যখন শহীদ হয়ে যাইবা, তোমার পরে তলোয়ারটা এমুক সাহাবীর হাতে নিবে। আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা। কথা বলেন না কেন? এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে সন্দেহ আছে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, এ সাহাবী, তোমার হাতের মধ্যে রাখো। আমার নবী 1 2 3 যেইভাবে সিরিয়ালটা দিয়েছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী প্রথম তলোয়ারটা যার হাতে দিয়েছেন, সেই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ। ওই সাহাবীটা শহীদ হয়ে গেছে। হায়রে যুবক ভাইয়েরা, নবীর প্রেমিকরা মরণের ভয় করে না। কথা বলেন ঠিক কিনা?
এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে 1 2 3 সিরিয়ালটা মেইনটেইন করে দিয়েছেন, যুদ্ধের ময়দানে ওই সাহাবী শহীদ হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা সাহাবী যার নাম হলো হযরত জাফর ইবনে আবি তালিব, যার উপাধি হলো তৈয়ার, যার উপাধি হলো তৈয়ার। এ যুবক ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, নবী প্রথম যার হাতে দিয়েছে সে শহীদ হয়ে গেছে, অথচ নবী যুদ্ধের ময়দানে যায় নাই, মেহরাব থেকে ফয়সালা করে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা, ঠিক কিনা? হাই রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা, নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান। দুই পাতার মৌলবীর হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক কিনা রে বাবা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। বলেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সবাই আল্লাহ সম্মান। নবীর সম্মান বাড়াইছে কে? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। নবীর সম্মান বাড়াইছে কে? এই জন্য আমার নবী বলে, সাহাবী তোমার পরে তুমি দ্বিতীয় সাহাবীটা যুদ্ধের ময়দানে তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে, নেওয়ার পরে একটা বেয়াদব সাহাব কোনোভাবে সাহাবীর সঙ্গে পারে না। আপনারা জবান খুলে বলুন, ওই সাহাবীর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর, ওই বেলায়েতের জোর নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো, কোনোভাবে পারে না। আমার দেশের একটা অভ্যাস আছে, উলার বিষ উলার ডালে। আমার লগে তো পারে না, এইটা আমার গাড়ি ভেঙে গেল। সামনে এসে কিছু করে না, সামনে দেখলে সালাম করে মুসাফা করে। গোপনে গোপনে তাহিরের গাড়ি 24 বার ভাঙ্গা হমান কইরা ফলাইছে। আমি কি ভাগ্যে গেছি গা? সাহাবারা জীবন দিলে আমিও জীবন দিব। কথা বলেন ঠিক কি না? জীবন দেওয়ার ভিতরে মজা আছে না নাই? আর জোরে আছে না নাই? আর জোরে আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। জন্ম আমার নবীর যুগে, কি পাগল। জন্ম আমার নবীর
যুগে দুনয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে সবাই বলেন মারহাবা। আসতো বেশে বলবো গজল কি খুব পছন্দ করেন? বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার সাহেব কি বলে গজল চলবে? আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হজরতে বেলালের সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। আমার নবী মাহফিল আসে না নাই? নবীজি মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? তোমার চোখ তো আবু জাহেলের চশমা পড়েছো, এই জন্য তুমি দেখো না। জালালউদ্দিন সুয়ুতি কিতাবের নাম শরহে সুদূর, তিনি বলতেছেন আমার জীবনে আমি ৭৫ বার রাসূলুল্লাহকে দেখেছি, আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ওই জালালউদ্দিন সুয়ুতির চোখের মধ্যে লাগিয়েছেন সিদ্দিক আকবরের চশমা, আর তোমার চোখে লাগিয়েছো ওই আবু জাহেলের চশমা, আবু লাহাবের চশমা, উতবার চশমা, সাইবার চশমা, নমরুদের চশমা, ফেরাউনের চশমা, ইয়াজিদের চশমা, সুন্নিদের চোখে সিদ্দিক আকবরের চশমা, ফারুক আজমের চশমা, উসমান যুন্নুরাইনের চশমা, মাওলা আলী কাররামাল্লাহ হায়দার কাররার মুশকিলে কুশার চশমা। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন। কথা পরিষ্কার, এই মুহূর্তে এই মাহফিল নবী আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী শুধু এই মাহফিল নয়, প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। ও বাবা, হাদিস শরীফ খুলে দেখো, মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে, ডান পা দিয়ে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটাই শুধু পড়ো, মসজিদে এটাই লিখে রাখো, বাটফারি ছাইড়া দাও, হাদিস ভালো করে আমল করো। হাদিসের মধ্যে আছে এই দোয়া পড়ার আগে আমার নবীর সালাম দিয়ে দোয়াটা পড়তে হবে। নবীকে সালাম দিয়ে দোয়া পড়তে হবে। কেন? নবী মসজিদে হাজির। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন কে বাবা? আমি কি দালালিতে বলছি না দলিলে বলেছি? তাহি কি দালালিতে কথা বলে? কিসে কথা বলে বাবা? দলিলে যদি দেখাতে না পারি, কান কেটে জুতার তলায় লাগিয়ে দিয়ে যাব। ব্রাহ্মণপাড়ায় গিয়ে চত্বর পাশে ঘুরবা আর পায়রা পায়রা বলবা তাহিরি মোর, তাহিরি মোর। আর যদি দলিল দিয়ে যেতে পারি, তাহলে আপনারা যদি মনুষ্যত্ব বোধ থেকে থাকে, ইশকে রাসূল, ইশকে আউলিয়া, ইশকে সাহাবা, ইশকে আহলে বাইত আপনার হৃদয়ে যদি থাকে, আপনারা আমার গলায় প্রেমের মালা দিবেন। যে যারে চিনে, যে যারে চিনে। এ যুবক, আমার কোন স্বার্থ নাই, নবীর প্রেম আছে, আমার দুনিয়া আছে। নবীর প্রেম নাই,
তার কিছু নেই, ফলাফল জিরো। কবরে গেলে জুতার ভারী, কাহিনী করলে বাহিনী, কি ব্রাহ্মণপাড়া বলে গেছি না ওই দিন, কাহিনী করলে বাহিনী রেডি, হাতে হাতুড়ি মারবে বাড়ি, এমন কান্দা কানবা গো শাম, দুনিয়ার টিকটকাররা তোমাকে বাঁচাইতে পারবে না। টিকটাক কইরা যাইবা দুনিয়ায়, কবরে গেলে ঠিকঠাক কইরা ভালো হইব যে হেলা। ঠিক কি না বলো? কারা কারা নবীর ভালোবাসা অন্তরে আছে একটু হাত তুলে স্লোগান দেন। করছি আমি নাতে রসুল, পাশে নূরের নবী, নাতে রসুল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কিনা? নবীর উপরে শান গাইলে নবী খুশি না বেজার? এই বিশ্বাস আমাদের আছে না নাই? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহর হাবিব বললেন, সাহাবী তোমার হাতের মধ্যে তলোয়ারটা রাখো। ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ার নিয়া ওই সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন। যেই মাত্র যুদ্ধ শুরু করলো, বাবার আমার প্লিজ নো, আমার কথাগুলো আজকে অত্যন্ত আপনি যেন বুঝেন ওই ভাষায় আমি কথা বলতেছি। মানে আপনি বুঝবেন না, আপনার কোনো উপকারে আসবে না, এই ওয়াজ আমি এখন করব না। কারণ 8টার পরের ওয়াজে আমার একরকম, 3টার পরের ওয়াজে আরেক রকম, দিনের বেলার ওয়াজে আমার একরকম। আমি বুঝি কোথায় কিভাবে কোন ভাষায় কথা বলতে হবে। এই ব্রাহ্মণপাড়ার মানুষ সব জিহাদি চেতনার মানুষ, ঠিক কিনা বলেন? এই সময় কি নরম কথা চলে? সুন্নি মানি গরম, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কারণ সুন্নিরা সাহাবায়ে কেরামের আদর্শ হৃদয়ে লালন করে, সুন্নিরা আহলে বায়াতের ভালোবাসার হৃদয়ে লালন করে। আপনারা বলুন তো নবীর সম্মান বাড়িয়েছে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম ওই সাহাবী হাতের মধ্যে লাঠিটা লইয়া তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন। আর এই দিক দিয়ে কোনোভাবে কাফেররা কোনোভাবে তাকে কিছুই করতে পারতেছে না। কাফের হাজার হাজার হলো, ইমানদারদের গায়ের মধ্যে বেলায়েতের জোর আছে না নাই? যখন ডানে আক্রমণ করে ওই সাহাবী জাফর কসুরি পানার মতন সমান করে বলা, আমরা সামনে আইলে তো আমরা সমান করে এলাম। এজিদের ৮০,০০০, মাত্র হুসাইনি প্রেমিক ৭২ জন। আপনার কিছু না থাকলো আল্লাহর দয়া আছে না? আপনারা এভাবে কথা বলেন না, কষ্ট দিয়েন না, একদম নীরবে থাকেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। কোন না কেন আরো বড় করে কোন ইনশাল্লাহ। ওই সাহাবী ডানে শত্রু কসুরি পানার মতন একদম লেভেল করে ফেলায়, আবার বাম দিক দিয়ে আক্রমণ করে, বাম দিক দিয়ে কসুরি পানার মতো লেভেল করে ফেলায়। সামনে দিয়া ডরে আসে না, পিছন দিক দিয়ে ভয়ে আসে না। কিন্তু কাফেররা সিদ্ধান্ত নিল এইভাবে আলাদা আলাদা বাহিনী নিয়ে তাকে কিছু করা যাবে না, চতুর্দিক দিয়ে একবারে আক্রমণ করো। এমন ভাবে আক্রমণ করল, ওই সাহাবীর ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। যেই মাত্র কূপটা মারছে গো, ওই মুহূর্তে হাতটা অর্ধেক কাটতে গেছে। যখন কেটে গিয়ে ঝুলে গেছে, ওই সাহাবীর বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, কিন্তু তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। সাহাবীরা তো দিনকে শতভাগ ভালোবাসে, সাহাবীরা তো নবীকে শতভাগ ভালোবাসে। সাহাবাদের অন্তরের মধ্যে মুনাফিকি নাই।
এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে, ডান হাতটা এমন ভাবে ঝুলতেছে, আর ডান হাতটার পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে। আল্লাহু আকবার। টান দিয়া যখন সিরা ফালাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে, আর বিয়াদবরা এক পর্যায়ে বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে, দুই হাত বিসর্জন দিয়া দিছে, আর আমার নবীর সাহাবী দুইটা দাঁত দিয়া পতাকাটারে কামড় দিয়া ধরছে। দুইটা দাঁত দিয়া কামড় দিয়া ধরার পর বিয়াদবরা চতুর্দিক দিয়ে তারা তীর মারলো। তীর মাইরা দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব ইমানদাররা ফুলসিরাত পার হবে হেঁটে হেঁটে। আমার একটা মাত্র প্রেমিক, তার দুই হাতের মধ্যে দুইটা নূরের ডানা থাকবে, দুইটা পাখির ডানা থাকবে। আমার যে সাহাবীটা মুতার যুদ্ধে দুইটা হাত কুরবানি দিয়েছে, আমার আল্লাহ তার কুরবানিটা এমন পছন্দ করেছেন, হাসরের ময়দানে আমার আল্লাহ তার দুইটা ডানার জায়গায় দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে। সবাই হেঁটে হেঁটে যাবে, আমার পাগলা জাফরে উইরা উইরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? আল্লাহর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? এরপরে নবীর আরেকটা সাহাবী শহীদ হয়ে গেছে। 3 নম্বর সাহাবী ডাইরেক্ট এক করে শহীদ হয়ে গেল। 4 নম্বর সাহাবী, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। যেই খালিদ ইবনে ওয়ালিদকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয় খালিদ ইবনে ওয়ালিদকে। ওই খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা ধরছে, আর দেখতেছেন একজন, দুইজন, তিনজন যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। বন্ধুরে, কি দিয়া ওয়াজ বোঝাইতাম, আমার ভাষা নাই, ভাষা নাই। কেমনে সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়া দিছে। আর আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে নবীর জন্য কপালের গামটা পর্যন্ত ফালাইতে চায় না। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার নবী আপনার নবীর সাহাবী, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন। যুদ্ধ করতে 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 কাফের গুলারে কচুরি পানার মতন শেষ করে ফেলাইতেছে। হঠাৎ করে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে, ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ আর সামনে যুদ্ধের জন্য যায় না, হেলমেটটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, খালিদ গো, যুদ্ধটা জয়ের সম্ভাবনায় চলে গেছে, আপনি যে সামনে থেকে পিছনে দূর দিছেন, এখন তো কাফেররা আমরারে মাইরা ফেলাইতেছে, প্লিজ আপনি পিছনে যায়েন না, বিজয়ের যুদ্ধটা আমরা যেন পরাজয় বরণ না করি। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার হেলমেটটারে খুঁজতেছি। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে হেলমেটটা বালুর সঙ্গে মিশে গেছে। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য হেলমেটটা দৌড়াইয়া দৌড়াইয়া খুঁজতেছেন। আর এই দিকটা সাহাবায়ে কেরাম বলেন, নেন নেন,
আমাদের মাথার হেলমেটটা লাগান। তিনি বললেন না, আমার হেলমেট স্যার আমার গায়ের মধ্যে জোর লাগে না। এবার সবাই মিলে হেলমেটটা খুঁজতেছে। ওই হেলমেটটা খোঁজার পর যেই মাত্র হেলমেটটা মাথার মধ্যে লাগাইছি, তখন তিনি বলতেছেন আয় সামনে আয়। কাফেরদের সামনে দাঁড়ায় গেছে, এমন ভাবে কুবান শুরু করছে, কাফেররা পরাজয় হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধটা হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বিজয়ের নিশান তুলে দিয়েছে। এবার সাহাবীরা বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, ও খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধ জিতলাম ঠিক আছে, কিন্তু যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধের ময়দানে হঠাৎ করে কেন পিছনে চলে গিয়েছিলেন? আমরা তো মনে করছি যুদ্ধের ভিতরে আমরা সবাই হেরে যাব। তিনি ডাক দিয়া বলেন, নবীর সাহাবীরা, আমার মাথার মধ্যে যতক্ষণ হেলমেটটা থাকে ততক্ষণ আমার গায়ের মধ্যে শক্তি থাকে, হেলমেটটা না থাকলে আমার গায়ের মধ্যে কোনো শক্তি থাকে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত পড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো বলন, দাঁত লাড়িল চুল পাকিল বয়স গেল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ হইব সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ,
দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গা কোন হরফ লেখা না করি নামলো আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে হায় রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা মরার মতো মরতে পারলে লাভ আছে না নয় গজলটার অর্থ তো আপনারা বুঝছেন না যদি আমি এই গজলের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওয়াজ করি 4 ঘন্টা ওয়াজ করতে পারবো এর মধ্যে একটা কলি বললেই বুঝবেন আসলে তো সঠিক 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি আপনি যে মরবেন 40 দিন আগে কয়েকটা আলামত আছে এই আলামতগুলা কিতা কিতা ইডি বুঝলেই বুঝবেন যে আপনার ঘরের দরজা আজরাইলে আইতাছে কথা কোনা ঠিক কিনা বলেন 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমধুতে বা ইন্দা নিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন যুবক বেড়া আমার মরণের জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি সবাই কোন আল্লাহু আকবার আমার বাবারা রে এবার সাহাবীরা জিজ্ঞাসা করে ও খালিদ ইবনে ওয়ালিদ আপনারা দেখছি যুদ্ধ করতেছেন বীরত্বের সাথে কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে গেলেন কই আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে সাহাবীরা জিজ্ঞাসা করে ও সাহাবী হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন এই হেলমেটের ভিতরে আছে আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি চুল মুবারক নবীর চুল মুবারক জিন্দা কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক সাহাবীরা নবীর চুল মুবারককে মহব্বত কইরা হেলমেটে রাখা দেয় গায়ের মধ্যে শক্তি দিয়া দেয় কে তাইলে এই জন্য প্রমাণ হয়ে গেছে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক কিনা রে বাবা এই জন্য আমার যুবক ভাইয়েরা নবীর সাহাবীরা জীবন দিয়েছে নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতন সাহাবার মধ্যে একজন সাহাবী তাকায়া দেখতেছেন আমার নবী নিজের হাত মুবারক দিয়ে পাথর কুটতেছে পাথর চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী আপনার নবীর সাহাবীরা আমার নবীর কেমন ভালোবাসতো আরে দীর্ঘভূমির পোলাপান আমরা তো নবীর এমন ভালোবাসি কাফের নবীর দেখে পাথর মারছে আমরা নবীর দেখলে জিহ্বা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক মুছে দিতাম কথা বলেন ঠিক কি না বলেন আধার ঘরে একমাত্র আপন হবে রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার বন্ধু এই দুনিয়ার বান্ধব
কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। যিনি কবরে যাবেন তিনি রহমাতুল লিল আলামিন। তিনি এখনো সোনার মদিনা আছে না নাই? এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? রহমতে আলম বলুন, রহমতে আলম। চিন জানো মানো কেমন আমার নবীজি, চিন জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো যাহার প্রেমে পাগল জি তোমরা আরো শুনবানি ব্রাহ্মণ পাড়াবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে বলুন রহমতে আলম সাম, রহমতে আলম সাম। সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন। আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম সাম, রহমতে আলম। সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, আমি বলেছি নবীরে ভালোবাসবো সাহাবায়ে কেরামের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী আপনার নবীরে কাফেররা সিনা মুবারকের বরাবর তীর ধরছে, তীর। আল্লাহ 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 আল্লাহ। যেই নবীর বদন মুবারকে মশা মাছিও বসে নাই, সেই নবীর বদন মুবারকে তীর ধরে। এদের উপায় আছে? আর এদের উপায় আছে? বাড়ি আছে, বাড়ি আছে। এদের কপালে মুসিবত আছে। কি আছে বাবা? ১৫০০ বছর পরে আইসো নবী লেগে জান্ডা পুরে। ১৫০০ বছর পরে আইসো নবীর সবুজ গম্বুজটা দেখলেই একটা শান্তি লাগে। এটা গজল গাইতাম নি বাজান। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। বলেন একটা হাত তুলে না দেখি। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সলাতুনিয়া সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম
নবীর জন্য হলাম আমরা দিওয়ানা মনে যাই যে উড়ে যাইতাম মদিনা সারা দুনিয়া আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমি বলেছি ওই নবীর মহব্বতে জীবন দেওয়ার প্রশ্ন আসলে আমরা জীবন দিতে চাই কি চাই না? এবার একটা সাহাবী তাকায়া দেখতেছেন আমার নবীর সিনা মুবারকের বরাবরে একটা বিয়াদব একটা তীর ধরছে। তীর নবীর সাহাবীর চোখের মধ্যে যখন দৃশ্যটা বাইসা উঠছে, ওই সাহাবী মনে মনে ভাবতেছেন এই মুহূর্তে যদি আমার চোখের সামনে মোস্তফার বদন মোবারকে তীর মারে তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার চোখের সামনে তাইকে কেমনে নবীরে তীর মারবে? ওই সাহাবী আমার নবীরে যাইয়া এমন ভাবে জড়াইয়া ধরছে আর পিছন দিক দিয়ে তীরটা লেগে গেছে। আমার নবী ডাক দিয়ে কইছে, সাহাবী তুমি আমারে জড়াইয়া ধরছো, তোমার পেছন দিক দিয়ে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথাটা যে মাত্র বলছে, সাহাবীটা তখন মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার গায়ের মধ্যে এমন ভাবে তীর লাগলো, তুমি কেন এমন ভাবে হাসতেছো? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে ব্যথার কথা বলছেন, কষ্টের কথা বলছেন, এই জন্য আমি কাঁদতেছি, আমি হাসতেছি। আমি ব্যথা পাবো কেন? পিছন দিক দিয়ে যদিও লাগতেছে বিশ্বের তীর, আর আমি পাগলের বুকটা তো লাইগা রইছে নূরের নবীর সিনা মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার বলে, নবীর সিনা মুবারকের সঙ্গে ওই বুকটা লেগে আছে, এই জন্য সাহাবী ব্যথা পাই না। এবার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার শরীর থেকে এমন ভাবে রক্ত ঝরতেছে, সাহাবী আমার মনে হয় এই রক্তক্ষরণ হতে হতে তুমি মারা যাবে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? ওই সাহাবী তখন বলতেছে, নবী গো, একদিন তো মরেই যাব, ও নবী, কিন্তু আপনি আমাকে মরণ বোঝায় কি বুঝাইলেন? আমার নবী বলেন, তীরের আঘাতের চাইতে মরণের আঘাতের কষ্ট বড় কঠিন। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পানি তৃষ্ণা মিটবে না, গলাটা শুকায়া যাবে, পানি তৃষ্ণা মিটবে না। ক্যান্টনমেন্টের মানুষ আছে, উপরে তোলেন। রেজবিয়া দরবার কুমিল্লা জেলা, রেজবিয়া দরবার শরীফের কুমিল্লা জেলার জেলা নেতৃবৃন্দ মহোদয়গণ এসেছেন, ওনাদেরকে রিসিভ করেন। আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, মারহাবা বলেন, আরো বড় করে বলুন, বলেন ইনশাআল্লাহ ভাই, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আমার ওয়াজকে আজকে বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একদম টু দা পয়েন্টে কথা বলতেছি, কথা কোন ঠিক না বেটি? 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি,
ঝমধুতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত মরণের কতদিন বাকি আমি না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আজরাইল আসিয়া যখন আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি কন্যা আজরাইল হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কতদিন বাকি বলুন মরণের জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়া বলে ও পাগলা শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে তুমি রক্তক্ষরণ খরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় নিবে আমার নবীজি অগ্রিম বলার ক্ষমতা নবীর আছে না নাই কে কোন দিন মরব কে জান্নাতে যাইব কে জাহান্নামে যাইব আমার নবী একদিন ওয়াজের মধ্যে বৈশা কিয়ামত পর্যন্ত সব লিস্ট দইরা দইরা বলে দিছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে এই জন্য আমার যুবক ভাইরা এই সাহাবীকে নবী যখন বললেন ও সাহাবী রক্তক্ষরণ হতে হতে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারো কথাটা বলতে দিনি ওই সাহাবী নবীর যেমনে জড়ায়া ধরছিলেন হাতের বাঁধনটা আস্তে আস্তে ঢিল হয়ে গেছে আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে ওই মুহূর্তে সাহাবী নবীর জড়ায়া ধরে যখন পড়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মৃত্যুর কষ্টের বই দেখাইতেছেন আর আমার মনে বড় শান্তি লাগতেছে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে বলেন না আমার জীবন মরণ মাদানী রঙে সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে এবার ওই সাহাবী বলে নবী গো আপনি আমার মরণের বই দেখাইতেছেন যার চোখের সামনে নূরের নবী দাঁড়ানো আছে যার সিনার মধ্যে যার বুকের মধ্যে নবীর সিনা মোবারক লেগে আছে যেই সাহাবী নবীর জড়ায়া দইরা রাখছে ওই নবীর সামনে আজরাইলের জান কবজের মরণের ভয় আমার দেখাই লাভ নাই নবী যেখানে ঈমানের মৌত সেখানে জোরে কোন ঠিক কিনা এই জন্য যুবক ওই নবীকে দেখা মই মৃত্যুবরণ করতে পারলো লাভ আছে না নাই এই জন্য আমার নবী ব্রাহ্মণ পাড়ার মাহফিলে আছে না নাই নবী আমরার দেখার ক্ষমতা আছে না নাই কবরে কি নবী না ছবি আর জোরে কবরে নবী না ছবি আমার নবীর সশরীরে থাকার ক্ষমতা দিছে জ্ঞা যাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে তারা দেখবো না আর যাদের চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা লাগাইছে এরা নবীর শরীরে দেখতে পারবে কথা বলেন ঠিক কিনা একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ